আমি আর হাসান 1 বছর লিভ টুগেদার করেছি, তারপর দুজনকে চুজ করেছি পার্টনার হিসেবে। তো এখনও হয়, এবং আমরা যে লিভ টুগেদার করেছি আমাদের দুজনেরই বাবা মার পক্ষ থেকে কোনো সমস্যা ছিল না, বরং আমার ভাই বোন বলেছে আগে একসাথে থেকে দেখো সারা জীবন থাকতে পারবা নাকি। একজন আসলো ইউকে থেকে, তোমাকে বিয়ে করে ফেললা, আবার জীবনটা শেষ হয়ে গেল, তার থেকে কি এটা ভালো না? দুজনকে দেখে নাও। তো আমরা দুজনকে দেখে তারপরে বিয়ে করেছি। তো সমাজও সেটা মেনে নিয়েছে। প্রথমে দেখে হঠাৎ একসেপ্ট করতে টাইম লাগিয়েছে, কিন্তু আলটিমেটলি হাসানকে মেনে নিয়েছে। তো আমার মনে হয় আমাদের সমাজও পরিবর্তন হচ্ছে, ডিভোর্স নর্মালাইজড হয়েছে, লিভ টুগেদারও নর্মালাইজ হচ্ছে এবং হবে ইনশাআল্লাহ। কিয়ামত আর বেশি দিন নাই, বুঝতে পারছি ভাই। লিভ টুগেদার নিয়ে আজকে কথা বলতে চাই। জিনাত শানু স্বাগত নামে আইছে বাজারে, এমন একটা নারী এখন খুঁজলে পাবেন হাজারে। নাটক জগতে পা রাখিয়া কত ছেলেকেই ধরছে, 1 বছর ধরে সে এখন লিভ টুগেদার করছে। বিয়ে না করে অবৈধভাবে একই সাথে চলে, এটা নাকি বর্তমান যুগে লিভ টুগেদার বলে। বিয়ের আগেই যেসব মেয়ে দিয়ে বেড়াইছে মারা, এসব মেয়ে 100% পিতৃ পরিচয় ছাড়া। চেহারা দেখে মনে হয় যে কত ভদ্র নম্র, আসল কথা এসব মেয়ের লিভ টুগেদারেই জন্ম। নিজের চাহিদা মেটানোর জন্য বারে বারে নাং ধরে, ইউরোপ কান্ট্রির মতো সে লিভ টুগেদার করে। বিয়ের আগেই অন্য ছেলের খাটে শোয়া দরকার, এটা বলছে মা বাবা আর ভাই বোন সহ পরিবার। ভালো করে শুধু দিতে পারে কিনা বিয়ের আগেই চেক করো। এক ছেলে দিয়ে মন না ভরলে আরেকটা ছেলে ধরো। 2-3 ঘন্টা লাগবে তোমার, পারবে না কোনো খোকন। লাগবে তোমার মোটা সুটা লম্বা ঘোরার টোকন। ডিভোর্স চলছে নর্মালাইজড, লিভ টুগেদার চলছে। 12 ভাতারি এসে অনলাইনে বলছে সারা জীবন পরিচালকের নিয়ে বেড়াইছে, লিভ টুগেদার করে এসে পিটে বেড়াচ্ছে ঢোল। এসব মেয়ের পরিবার ধরে খেলার অভ্যাস মাঠে, সবগুলোরই পয়দা হয়েছে গোয়ালন্দ ঘাটে। ভালো বংশের মেয়ে কখনো লিভ টুগেদারে যায় না, পিতৃ পরিচয় নাইকো যাদের তারাই ধরে বায়না। বিয়ের আগে ল্যাংটু হয়ে পুরুষ নিতে হবে বেছে, লিভ টুগেদারের সংসার হবে কোন হাদিসে আছে? বর্তমান যুগের সমাজ নাকি এটাও মেনে নিচ্ছে, লিভ টুগেদারে বিয়ে করতে উৎসাহ তারা দিচ্ছে। 90% মুসলিম দেশে লিভ টুগেদার চলে, এটা নাকি মুসলিম কান্ট্রি উচ্চ স্বরে বলে। মুসলিমেরই রক্ত যাদের শৈলে মিশে আছে, এসব ভিডিও দেখার পরে কেমনে থাকে বসে? এমন প্রথা চালু যদি হয় আমার মুসলিম দেশে, ইসলামেরই মানটা যাবে ধুলোর সাথে মিশে। ইসলামকে যারা ধ্বংস করছে উচ্ছেদ করো তাগো, ঘুমিয়ে আর থেকো না ভাই, জাগো মুসলিম জাগো।